আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এখন যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসার বাড়ি, এর নিচে হচ্ছে ফ্রি হুইল চেয়ার সার্ভিস। যদি কেহ ফ্রি হুইল চেয়ার নিতে চান এখান থেকে নেবেন। এটা হলো বাসার বাড়ি, এই সেই বাসার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। বাদশার বাড়ি এবং অতিথিরা এখানে থাকে, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এখানে থেকে তারা হজ ওমরা পালন করে। এই যে বাদশার বাড়ি, তার নিচেই হলো ফ্রি হুইল চেয়ার সার্ভিস। যার লাগে পাসপোর্ট দিয়ে দিয়ে এখান থেকে নিয়ে যাবেন, এবং অত্যন্ত সুন্দর একটা সার্ভিস। এই যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি দেখা যাচ্ছে। দেখেন এর পিছনে পাহাড়টা হলো কুবাইস পাহাড়, এর সাথী হলো বাদশার বাড়ি, এর নিচে হলো হুইল চেয়ার সার্ভিস। এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আবু জাহেলের বাড়ি, যেটা টয়লেট বর্তমানে। এই যে আবু জাহেলের বাড়িটা, এটা টয়লেট বর্তমানে পুরুষ এবং মহিলা উভয়ই। ওই পাশে মহিলা, এই পাশে পুরুষ। এই হলো ওয়াচ টাওয়ার, সামনে সুন্দরভাবে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ারটি, অনেক সুন্দর। পুরা মক্কাকে সুন্দর করে ফেলেছে ওয়াচ টাওয়ার। এই হলো দেখেন সম্মুখভাগ। এই যে গাড়িটি, এটা লাশ নেওয়ার গাড়ি। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনেই। এটা যত লাশ, মানে এই যে হুজুর পাক সাল্লামের বাড়ির, এই যে হুজুর পাক সাল্লামের বাড়ি, প্রিয় নবীজির বাড়ি, এর পাশে হইলো বিভিন্ন অ্যাম্বুলেন্স আসে এবং গাড়ি দিয়ে লাশ নিয়ে যায়। এই যে অ্যাম্বুলেন্সগুলো দেখতে পাচ্ছেন, অ্যাম্বুলেন্স দিয়ে গাড়িগুলো আসে এবং এখানেই লাশগুলো তুলে সাথে সাথে হেরেম শরীফে নিয়ে যাওয়া হয় জানাজার জন্য। আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন একদম পিছনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির পিছনে, এটা পিছনের রাস্তাটা। এটা এই যে প্রিয় নবীজির বাড়ি সম্মুখভাগ, এটা হলো প্রিয় নবীজির বাড়ির সম্মুখভাগে দেখতে পাচ্ছেন। এবং এই যে পিছনের রাস্তাটা দেখেন, প্রিয় নবীজির বাড়ির পিছনে একদম কুবাইস পাহাড়। এই যে পিছনের কুবাইস পাহাড় দেখেন, কত সুন্দর কুবাইস পাহাড়, যেটা ঐতিহাসিক অনেক ঘটনা রয়েছে কুবাইস পাহাড় নিয়ে। প্রিয় নবীজির বাড়ির পিছনেরটা কুবাইস পাহাড়। এই যে কুবাইস পাহাড়, অত্যন্ত সুন্দর পাহাড়গুলো। এটা হলো প্রিয় নবীজির পিছনের বাড়ির পিছনের অংশটা, একদম পিছনের রাস্তাটা এরকম দেখেন আপনারা। পিছনের রাস্তাটা এরকম এবং পিছনের পাহাড়টা ঠিক এরকম, এবং একটা টানেল আছে দেখেন, দুইটা টানেল দেখা যায় সামনে। প্রিয় নবীজির বাড়ির সামনে না, এটা পিছনে, প্রিয় নবীজির বাড়ির পিছনে রাস্তাটা দেখাচ্ছি, অনেক সুন্দর। এটা সম্মুখভাগ আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় নবীজির বাড়ির সম্মুখভাগটি অত্যন্ত কাছে নিয়ে গেলাম দেখেন, কিন্তু সবসময় বন্ধ রাখে। এটা হলো প্রিয় নবীজির বাড়ির সম্মুখভাগই, অনেক মানুষ। ওয়াচ টাওয়ারটি দেখা যাচ্ছে, অনেক সুন্দর, এবং সাথে বাদশার বাড়িটিও দেখা যাচ্ছে। এটা প্রিয় নবীজির বাড়ির সামনেই, এগুলো এটা বাদশার বাড়ি। হ্যাঁ, আপনারা মক্কার প্রিয় কাবা শরীফের আশেপাশে অত্যন্ত সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। ওই যে প্রিয় নবীজির বাড়িটা দেখা যায়, দেখেন সামনে অসংখ্য মানুষ, পিছনে পাহাড়টি দেখা যাচ্ছে, পিছনে পাহাড় অনেক সুন্দর, লালচে লালচে ভাব, উহুদ পাহাড়ের মতো মনে হচ্ছে। যাই হোক, আমার এই ভিডিওটা দেখে মোটামুটি চিনতে পারছেন মনে হয়, যে মক্কা গেলে অন্তপক্ষে বুঝতে পারবেন যে কোথায় কি আছে। এগুলি সব ক্লক টাওয়ারের সাথেই কিন্তু সংযুক্ত। আপনার ক্লক টাওয়ারের সামনে দিয়েও আসতে পারবেন প্রিয় নবীজির বাড়ির সামনে। এই যে সাফা, দেখেন আমি এখন সাফাতে উঠতেছি, সাফা পাহাড় যাকে বলা হয়।
এই যে এখান থেকে স্টার্টিং না, ওই দেখেন সামনে সামনে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। এখান থেকে সাফা স্টার্টিং, যাকে বলা হয় সাফা পাহাড়। সাফা পাহাড় থেকে আমরা মারোয়া পাহাড়ে যাই। এই সেই সাফা পাহাড়ের স্টার্টিং পয়েন্ট আমি যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর। এই সেই সাফা পাহাড় দেখতে পাচ্ছেন একটি গ্লাসের ভিতরে, এই যে লেখা আছে সাফা, এবং এই সেই সাফা পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন সাফা পাহাড়কে। এই সেই সাফা পাহাড়। এই সাফা পাহাড় থেকে উপরের গম্বুজটা অনেক সুন্দর, উপরের গম্বুজ অনেক সুন্দর। সাফাকে ঢাকনা দিয়ে রেখেছে গম্বুজটা। এই সাফা থেকে আমরা চলে যাব মারোয়ার দিকে, অর্থাৎ মারোয়া পাহাড়ে। এই সাফা থেকে শুরু, এই স্টার্টিং। এখান থেকে যেতে হবে আমাকে মারোয়া পাহাড়ে। এই যে আমি নাম দিচ্ছি দেখেন, এখন যাব মারোয়া পাহাড়। এখানে 7টি চক্কর দিতে হয়। এই যে যাচ্ছি আস্তে 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 স্লোলি, এবং সেখানে অনেক তসবিহ পাঠ করতে হয়, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা সবুজ একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, দেখেন সামনে উপরে সবুজ 4টি লাইন দেওয়া আছে। এখানে আসার সাথে সাথে দৌড় দিতে হয়, অর্থাৎ মা হাজেরা আমাদের ইসমাইল আলাইহিস সালামের জন্য পানির জন্য উনি দৌড় দিয়েছিল, একবার সাফা একবার মারওয়া। এখানে অনেক দৌড় দিয়েছিল, সে দৌড় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষ দৌড়তে থাকে এই জায়গায় এসে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দৌড়তেছে হাজিগণ। আল্লাহর কি অপরূপ খেলা, কিয়ামত পর্যন্ত এটা জারি রেখেছে। এবং হাজেরার সেই কষ্ট, মা হাজেরার সেই কষ্টটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, যার কারণে কিয়ামত পর্যন্ত মানুষ দৌড়তেছে। এটা হচ্ছে 79 নাম্বার গেটের সামনে দিয়ে বাইর হলে, এই কবুতর চত্বর দিয়ে বাইর হতে হয়। অনেক সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখান দিয়ে বাইর হয়ে ইব্রাহিম খলিল রোড, অর্থাৎ 79 নাম্বার গেট দিয়ে ইব্রাহিম খলিল রোড। এখানে আমাদের অনেক বাঙালি আছে, তারা কাজ করে। এই যে ছেলেগুলো দেখতে পাচ্ছেন, কোনো সমস্যা হলে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে পারবেন। তার মধ্যে পাকিস্তানি আছে প্রচুর, আমাদের বাংলাদেশিও আছে, ইন্ডিয়ানও আছে। এটা হলো নসুক কেয়ার, এটা ওয়াচ টাওয়ারের সাথেই নসুক কেয়ার। নসুকের কোনো সাহায্য চাইলে আপনারা এখান থেকে সাহায্য নিতে পারবেন।